ঠাকুর বলছেন, স্বাস্থ্য বিচার কতদিন দরকার জানো? যতদিন না সচ্চিদানন্দ সাক্ষাৎকার হন। যেমন ভ্রমর যতক্ষণ না ফুলে বসে ততক্ষণ গুনগুন করতে থাকে, আর যখন ফুলের উপর বসে মধু পান করতে থাকে তখন একেবারে চুপ, কোনো শব্দ করে না। শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয়, কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভুলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। শাস্ত্র, বই, শুধু এসব তাতে কি হবে? তার কৃপা না হলে কিছু হবে না। যাতে তার কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। কৃপা হলে তার দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। বই, শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রের কি দরকার? তখন নিজে কাজ করতে হয়। একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুম বাড়ি তত্ত্ব করতে হবে। কি কি জিনিস লেখা ছিল। জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলেন। শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। লেখা এই, পার্শ্বের সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরো কত কি। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ সন্দেশ, কাপড় ইত্যাদি বিষয় না জানা যায়, তারপরই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তুলাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক, অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় না, মিছে পড়া। পাজিতে লিখেছে বিষ আরা জল, কিন্তু পাজি টিপলে এক ফোঁটাও পড়ে না। এক ফোঁটাই পড়, কিন্তু এক ফোঁটাও পড়ে না। পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর ভাগাড়ে, কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগাড়, কোথায় মরা। শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি কেমন তিনি জানিয়ে দিবেন। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছিলে
আর এক রকম। তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু নাও, পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। বই পড়ে কি জানা যায়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই। সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরায় না। ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাশ ঠেলে দেয়। তেমনি যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে থাকে মা তাহার পেছন থেকে জ্ঞানের রাশ ঠেলে ঠেলে দেন। জ্ঞান আর ফুরায় না। মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে?